সন্দেশখালীতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। সন্দেশখালীতে এবার পাল্টা বিক্ষোভ তৃণমূলের। কয়েকদিন আগে আদিবাসী ও গ্রামবাসীদের বিক্ষোভের পর এবার তৃণমূলের অবস্থান বিক্ষোভ সন্দেশখালীতে 2 নম্বর ব্লকে। কয়েকশো মহিলাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল করা হয়। দফায় দফায় এই কর্মসূচি পালিত হয়। তৃণমূলের বিক্ষোভকারীদের দাবি, বিজেপি ও সিপিএম এর দুষ্কৃতীরা সন্দেশখালীতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, তাই যারা এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং পাশাপাশি বিক্ষোভকারীদের এটাও দাবি যে কেন্দ্র যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না, সেটা অবিলম্বে দিতে হবে। কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক সন্দেশখালী থানায় পার্শ্বস্থ ত্রিমোহিনীতে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে এই কয়েকদিন দফায় দফায় বিক্ষোভ আন্দোলন করে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি ছিল তাদের চাষের জমি জোর করে দখল করে মাছের ঘেরি করছে উত্তম সর্দার এবং শিবু হাজরা, সেই জমি তাদেরকে ফেরত দিতে হবে। এদিন তৃণমূল নেতা শিবু হাজরা বলেন, বিজেপি সিপিআইএম মিলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করছে তারা। এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে 2 দিন ধরে। আমরা অবস্থান বিক্ষোভ করছি সন্দেশখালীর কিছু সিপিএম এবং বিজেপি, তারা দুষ্কৃতীদের উস্কানি দিয়ে সারা সন্দেশখালীতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। সারা পশ্চিমবাংলাও এটা চেষ্টা করছে। বিজেপির এই স্বৈরাচারী নীতি, 100 দিনের টাকা দিচ্ছে না, সাধারণ মানুষ খেটে টাকা পাচ্ছে না। আমাদের সবাই দলনেত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব নেতা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বাবু দিল্লি পর্যন্ত তার প্রতিবাদ জানিয়েছে। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। এই বাংলার খেটে খাওয়া মানুষের টাকা যাতে দিয়ে দেয়। সাধারণ মানুষ আজকে বাজার করতে পারছে না।